যুক্তরাষ্ট্র যতই সতর্ক করুক, চীন যেন তার পারমাণবিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অদম্য গতিতে এগিয়ে চলেছে। একসময় যে দেশটি সীমিত প্রতিরক্ষার কথা বলতো, এখন সেটাই গড়ে তুলছে ভয়ঙ্কর অস্ত্রাগার। ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক মহলে তাই বাড়ছে উদ্বেগ। এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন বিশেষজ্ঞদের মতে চীন শুধু প্রচলিত অস্ত্রশস্ত্র নয়, বরং পারমাণবিক বাহিনীকে দ্রুত সম্প্রসারণ করছে। এই বৃদ্ধিকে তারা বলছে টেকসই ও পরিকল্পিত। আর এই পরিকল্পনার পেছনে সরাসরি নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নাকি তার সেনাবাহিনীকে বলেছেন 2027 সালের মধ্যেই তাইওয়ান দখলের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই লক্ষ্যেই চীন তৈরি করছে এমন সব অস্ত্র যা স্থল, আকাশ এবং সমুদ্র থেকে একযোগে হামলা চালাতে সক্ষম। অবশ্য বেইজিং বরাবরের মতোই বলছে তাদের নীতি স্পষ্ট। তারা কখনো প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, বরং আত্মরক্ষামূলক নীতি তারা অনুসরণ করছে। এমনকি যেসব রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নেই, তাদের বিরুদ্ধে ব্যবহার বা ব্যবহারের হুমকি দিতেও রাজি নয় চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রশ্নের জবাবে বলেছে, পারমাণবিক যুদ্ধে জেতা যায় না, তাই তা চালানো উচিত নয়। কিন্তু যুক্তরাষ্ট্র এই বক্তব্যকে নিছক কূটনৈতিক ঢাকঢোল বলে মনে করছে। পেন্টাগনের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, বাস্তবে পরিস্থিতি ভিন্ন হতে পারে। যদি প্রচলিত সামরিক সংঘর্ষে চীন মারাত্মক বিপর্যয়ে পড়ে কিংবা তাইওয়ানে হেরে যায় এবং কমিউনিস্ট শাসন টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে, তাহলে বেইজিং প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ বেছে নিতে পারে। অর্থাৎ প্রথমে ব্যবহার নয়, নীতির আড়ালে লুকিয়ে থাকতে পারে অন্য এক বাস্তবতা। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষকেরা তুলে ধরেছেন চীনের অস্ত্রাগারের ভয়ঙ্কর বৃদ্ধি। শিকাগো ভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট বলছে, চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে পারমাণবিক মজুদ বাড়ানো দেশ। তাদের হাতে এখন প্রায় 600টি ওয়ারহেড রয়েছে। শুধু তাই নয়, চীন নির্মাণ করছে প্রায় 350টি নতুন ক্ষেপণাস্ত্র, সাইলো এবং অসংখ্য রোড মোবাইল লঞ্চার। 2023 সালের হিসেব অনুযায়ী পিপলস লিবারেশন আর্মির হাতে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের জন্য অন্তত 712টি লঞ্চার রয়েছে। যদিও এগুলোর সবই পারমাণবিক হামলার জন্য নয়, তবে এর মধ্যে প্রায় 662টি ক্ষেপণাস্ত্র সরাসরি মহাদেশীয় যুক্তরাষ্ট্রে পৌঁছানোর ক্ষমতা রাখে। এই তথ্য ওয়াশিংটনকে গভীরভাবে চিন্তিত করে তুলেছে। পেন্টাগনের পূর্বাভাস আরও আতঙ্কজনক। তাদের ধারণা 2030 সালের মধ্যেই চীন তৈরি করবে 1000-এর বেশি কার্যকরী পারমাণবিক ওয়ারহেড এবং এই অস্ত্র হবে নানা মাত্রার। কিছু কম ফলনশীল, নির্ভুল আঘাত হানতে সক্ষম, আবার কিছু কয়েক মেগাটনের ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম আন্তদেশীয় ক্ষেপণাস্ত্র। অর্থাৎ চীন একদিকে তৈরি করছে আঞ্চলিক হামলার অস্ত্র, অন্যদিকে মহাশক্তির বিরুদ্ধে সরাসরি ব্যবহারের মতো কৌশলগত অস্ত্রও। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই সব অভিযোগ নাকচ করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে চীনা পারমাণবিক হুমকি প্রচারণা চালাচ্ছে, যাতে আন্তর্জাতিক মহল বিভ্রান্ত হয় এবং চীনকে চাপের মুখে ফেলা যায়। কিন্তু একদিকে যদি বেইজিং শান্তির বার্তা শোনায়, আর অন্যদিকে যদি গড়ে তোলে আধুনিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, তখন প্রশ্ন উঠবেই, আসলে কোনটা সত্য? বিশ্ব কি একটি নতুন স্নায়ুযুদ্ধের দিকে এগোচ্ছে? আফরিদা ইফরাত, নিউজ 24।